নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি লাল শাকের ঘন্ট। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, এবং যারা আমার নতুন বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। লাল শাক ভাজা ছাড়াও লাল শাকের ঘন্ট কিন্তু দারুণ খেতে হয়। আমার মতো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে আমি নিয়েছি লাল শাক। এখানে আমি এক আটি লাল শাককে কুচিয়ে রেখেছি। তার সাথে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে রাখা, বেগুন নিয়েছি, কুমড়োটাও আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি ডালের বড়ি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 টিস্পুনের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে গেলে ডালের বড়িগুলোকে প্রথমে দিয়ে বড়িটা আমি ভেজে নেব। বড়িটাকে লাল করে ভেজে নিয়ে আমি বড়িটাকে উঠিয়ে রাখবো। বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে আমি দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি। গ্রেটেড আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদাটাকেও হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দেবো সবজিগুলো। তার মধ্যে প্রথমে দিচ্ছি আলু আর কুমড়ো। আলু আর কুমড়ো যেহেতু একটু সময় লাগে রান্না হতে, সেই জন্য এগুলোকে একটু আগে দিলাম, বেগুনটা একটু পরে দেব। আলু আর কুমড়োটাও তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু সময় ধরে ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রাখছি মিনিট 5 জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলু আর কুমড়োটা দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে এসছে, একটা সুন্দর রঙও চলে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও আমি এই সবজিগুলোর সাথে বেগুনগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দেবো 1/4 টিস্পুন, আর দিচ্ছি জিরের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এবার এই মশলাগুলোকে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব। সবজি আর মশলা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাল শাকটা। লাল শাক কিন্তু ভালো করে অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আগে কিন্তু অল্প একটু লবণ আমি অ্যাড করেছি, সেটা বুঝে দিতে হবে, কারণ শাকটা কিন্তু অনেকটাই অল্প হয়ে যাবে। এবার শাকটাকে সবকিছু মশলা এবং সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করব। শাকটা থেকে কিন্তু অনেকটা পরিমাণেরই জল বের হবে, যেহেতু একটু লবণ আমি দিয়ে রেখেছি। এবার মিনিট 5 জন্য আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। শাক এবং সবজি আমার বেশ অনেকটাই হয়ে গেছে, তবে আমি মধ্যিখানে আরো একবার আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। একটু এবার খুন্তি দিয়ে আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, যাতে বেশ একটু ঘন্টর মতো মাখো মাখো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই বাড়াতে কমাতে পারেন। চিনিটা দিয়েও ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে।
এবার একটা অন্য ফ্রাইং প্যান আমি বসিয়েছি, একটা ছোট তরকা প্যান। সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, 1 টিস্পুন ঘি দিলাম। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ পরিমাণ হিং। ঘি আর হিংকে আমি একটুখানি ভেজে নেব। হিংটার থেকে যখন একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে, এটা আমি যে লাল শাকের ঘন্টটা তৈরি হচ্ছে তার মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি। হিং আর ঘিয়ের সুবাসে কিন্তু এই ঘন্টটা খেতে ভীষণই ভালো হয়। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে সার্ভ করে নেব, কারণ এটা দেওয়ার পর কিন্তু খুব বেশি আর আঁচের মধ্যে রেখে রান্না করা যাবে না, তাহলে সুন্দর সুগন্ধটা বেরিয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়েও আমি একটু হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে সার্ভ করে নেব একটা সার্ভিং ডিশের মধ্যে। আমার তৈরি হয়ে গেছে লাল শাকের ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে যারা আমার নতুন বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। গরম গরম ভাতের সাথে অবশ্যই একদিন ট্রাই করুন। আমি যেভাবে করেছি সেইভাবে করুন, দেখবেন খেতে ভীষণ ভালো হয়। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ওপর থেকে আমি একটুখানি আর একটা বড়ি ভাজা আমি ওপর থেকে দিয়ে দিলাম।